আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে অবশ্যই বুঝতে পেরেছেন টপিকস দেখে তো আমি কিভাবে ভিডিও এডিট করি। তো অনেকে অনেকভাবে ভিডিও এডিট করে, তো আমি যেভাবে করি আজকে আপনাদের দেখাবো। তো আসলে এই রিলেটেড ভিডিও কিন্তু ফেসবুকে অনেক, ইউটিউবেও অনেক। তো আপনাকে এমন কিছু করতে হবে যে তাদের চেয়ে আপনাকে বেটার কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে যেন মানুষ দেখে। তো আমি এই তিনটা অ্যাপস ব্যবহার করি ভিডিও তৈরি করার জন্য। তো এই তিনটি অ্যাপসই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো তার জন্য প্রথমে আমাদের একটা টপিকস লাগে। তো টপিকসটা আমরা অলরেডি স্ক্রিনশট তুলে রাখছি, এখন ওটাকে টেক্সট বানাবো, দেখতে পাচ্ছেন। তো গুগল লেন্স যদি আপনার থাকে, গুগল লেন্স ইনস্টল করে রাখবেন, তাহলে আপনি ফটো থেকে টেক্সট করতে পারবেন। তো আমি গুগল লেন্সের হেল্প নিয়ে এই ফটো থেকে টেক্সটগুলোকে আমি কপি করব। তো কপি করার জন্য এই যে নিচে দেখছেন একটা আইকন দেখা যাচ্ছে, গুগলের লেন্সের একটা আইকন, ঠিক আছে। এই গুগল লেন্সের আইকনে ক্লিক করলে দেখবেন যে এটাতে মার্ক করা যাবে এবং সিলেকশন করা যাবে। তো সিলেকশন আমি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সিলেকশন করার পরে দেখেন যে সিলেকশন টেক্সট। তো এখানে ক্লিক করে ধরে রাখলে আপনার কিন্তু এটা মার্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখেন আমি কিন্তু এখন এটাকে মার্ক করে নিয়ে যাচ্ছি। এখন আমি এটা কপি করব, কপি করে চলে যাব আমরা সরাসরি পিক্সেল ল্যাব, সেখানে আমরা পিকচারটা তৈরি করব, মানে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি আমি ব্যাকগ্রাউন্ড সেট আপ করে রাখছি, ঠিক আছে। তো আপনার নিজের ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করে রাখবেন, ঠিক আছে, যেন বারবার তৈরি করতে না হয়। তো সেই জন্য আমি লেখাগুলোকে ব্লার করে, মানে হাইড করে রাখছি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রাখছি। দেখছেন আমার লেখাগুলো কিন্তু হাইড আছে। তো এখানে আমি সবগুলো লেখাকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট ওই লেখাগুলোতে আমি রিপ্লেস করে দেব। আর এখানে ফন্ট ইউজ করবেন কালপুরুষ। আসলে অনেকেই দেখি, অনেকের ভিডিও দেখি যে আপনারা সবই তৈরি করছেন কিন্তু ডিফল্ট ফন্ট ব্যবহার করেন, সেই জন্য কিন্তু দেখতে একদম বাজে লাগে, আমার কাছে বাজে লাগে। তো আপনি একজন ক্রিয়েটর হিসেবে না, একজন ভিউয়ার হিসেবে কিন্তু দেখবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো ভিউয়ার হিসেবে যদি ভালো লাগে তাহলে আপনার ক্রিয়েটর হিসেবে সাকসেস। তো এখন আমরা এটাতে রিফ্রেশ করে দেবো যেগুলো আমরা টেক্সট কপি করছি, ঠিক আছে। তো এটাতে মার্ক করে নেব, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবো, যেহেতু আমরা কপি করে নিয়ে আসছি ওই ফটো থেকে। তো এখন আমরা এখানে সাজাবো, সুন্দরভাবে সাজাবো, এটা হেডিং দেবো, এই স্পেসগুলো উঠাই দেবো। ওইখান থেকে কপি করলে একটা জিনিস হয় কি, এখানে স্পেস হয়ে যায়, ঠিক আছে। তো এই স্পেসগুলোকে আপনার সরাই দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমরা এটা সেট আপ করলাম। এখন এইখান থেকে আমরা একটা ওর টাইটেল তৈরি করব, ঠিক আছে, যাতে ওই টাইটেলটা দেখেই যাতে ভিডিওটাকে মানুষ দেখে, ভিউয়াররা দেখে, ঠিক আছে। তো টাইটেলটা এমন সুন্দরভাবে তৈরি করতে হবে যাতে মানুষের আর কি দৃষ্টিতে আকৃষ্ট হয়। তো সেটাই করার চেষ্টা করতেছি, আপনারা সেটা এইটা একটু সময় নিয়ে করবেন। আমি কিন্তু অনেক দ্রুত করতে পারতাম, বাট আপনাদেরকে দেখানোর জন্য একটু স্লো করতেছি। তো জাস্ট এটাকে আপনারা সাজাবেন বিভিন্ন, আমি এখানে 2টা কালার ব্যবহার করছি, 3টা কালার ব্যবহার করছি। তো আপনারা চাইলে একটা কালার ব্যবহার করতে পারেন, তাহলে ইজি হবে। এখন আমরা একটা শেপ নেব, যে শেপটা মানে অ্যালটমেন্টের জন্য আমরা তো উপরে পিকচার রাখবো। তো এই অ্যালটমেন্টটা দিব এই কারণে যে লেখাগুলো যেন উপরে না যায়, প্রত্যেকটা ভিডিওর জন্য একই রকম হয়, ঠিক আছে। আমি অলরেডি করে রাখছি আপনাদের দেখানোর জন্য, এই অ্যালটমেন্টটা টানলাম, ঠিক আছে। যে দেখেন কোনো ক্রমেই যেন আপনার টেক্সটগুলো উপরে যায় না, কারণ উপরে তো আপনি একটা ভিডিও রাখতে পারেন, একটা পিকচার রাখতে পারেন, আপনার ইচ্ছা যে রিলেটেড আপনি ভিডিওটা করবেন সেই রিলেটেড জন্য এখানে একটা টপিক্স, পিকচার অথবা ভিডিও থাকে। তো সেই জন্য কিন্তু এরকম একটা অ্যালটমেন্ট দিয়ে রাখবেন। এই অ্যালটমেন্টটা যখন আউটপুট করবেন তখন কিন্তু হাইড করে রাখবেন। আমি ডিলিট করে দিলাম, মানে আমার যেটা ছিল আগে সেটা আমি এখন নিয়ে আসতেছি। এই যে দেখেন আমার কিন্তু এইভাবে ছিল, দেখেন আমার কিন্তু একদম সেম বরাবর কিন্তু আছে, যে এর উপরে কিন্তু আর কোনো টেক্সট যেন না উঠে, তাহলে একটা জিনিসটা দেখতে কিন্তু সুন্দর হয়, ঠিক আছে। এখন আমরা এই মানে টাইটেলটাকে সাজানো বা গোছানোর চেষ্টা করতেছি যাতে আরো সুন্দর হয়, যে পিকচারটা যেন টেক্সটগুলো সঠিক জায়গায় থাকে এবং মিডিলে থাকে। তো সেই চেষ্টাটাই করতেছি, দেখেন। তারপর আমরা আবার দেখবো যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তো আমি একটু ফাস্ট করে দিলাম।
দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ফাইনাল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে গ্যালারিতে নিব। একটা অ্যাড আসে, এই অ্যাপসটা ফ্রি ব্যবহার করলে একটা অ্যাড আসে, অ্যাডটা দেখে নেবেন, কোনো সমস্যা নেই, 5 সেকেন্ডের একটা অ্যাড আসবে। তো আমাদের কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমরা এখন এই অ্যাপস থেকে বের হয়ে যাব। এখন আমরা জিনিসটাকে একটু মানে হাই কোয়ালিটির করার জন্য পিকচারটাকে আমরা এখানে ম্যাজিক ইরেজার অ্যাপসে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখবেন যে ইনহ্যান্স কোয়ালিটি, মানে আমরা ওই পিকচারটার কোয়ালিটি বাড়াবো, যে অন্যদের থেকে একটু ব্যতিক্রম হবে তাহলে আপনার ভিডিওটা। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা এটাকে কোয়ালিটি ফুল করতেছি। কালার দেখছেন, কালার চেঞ্জ হয়ে গেছে, এর কোয়ালিটিটা আরো বেশি। দেখেন আমি জুম করে দেখাচ্ছি। দেখেন আগে কিন্তু বাম পাশেরটা আগে ছিল, ঠিক আছে, দেখেন এখন কিন্তু আরো সুন্দর হচ্ছে, মানে এটা জুম করলে আর ফাটবে না। তো ভিডিওটাও আউটপুটটা অনেক সুন্দর হবে, এই জন্য আমি এই কাজটা করি। ঠিক আছে, এটা সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের কিন্তু কাজ মোটামুটি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এখন আমরা যে উপরে যে পিকচারটা রাখবো সেই পিকচারটাকে আমরা নিয়ে আসবো। সেই জন্য আমরা যার স্ক্রিনশটটা উঠাইছিলাম সেই স্ক্রিনশটে যাব, আবার লেন্সের সাহায্য নিয়ে এই পিকচারটাকে আমরা গুগলে সার্চ দেবো যে আরো ভালো কোয়ালিটির পিকচার আছে কিনা। তো দেখেন আমি কিন্তু ছবিটাকে মার্ক করলাম। ঠিক আছে, দেখেন গুগল লেন্স কিন্তু খুঁজে খুঁজে ওই পিকচার নিয়ে আসবে। দেখেন এখানে কিন্তু পিকচার নিয়ে আসছে। তো এইখান থেকে আমরা একটা সুন্দর দেখে পিকচার নিব, পিকচারটাকে ডাউনলোড করবো। তো দেখি প্রথম পিকচারটাই সুন্দর দেখাচ্ছে, তো আমরা এইটাকে ডাউনলোড করবো। ঠিক আছে, তো এইটাকে আমরা সেভ করে রাখবো। পিকচারের উপরে ক্লিক করে ধরলে কিন্তু ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নিলাম। এখন এই পিকচারটাকে আমরা আরো সুন্দর কোয়ালিটি ফুল করবো। সেজন্য আমরা আগে এডিট করে নেব গ্যালারি থেকে। দেখেন গ্যালারিতে ঢুকলাম, ঢুকে পিকচারটাকে নিলাম। এই যে বাম সাইডে দেখেন লেখা আছে, টেক্সটটাকে আমরা সরাই দেবো। ঠিক আছে, এটা কেটে দেবো, কেটে দিয়ে আমরা এটাকে সেভ করবো। সেভ করে নিলাম। এখন আমরা এইটাকে 16:9 কনভার্ট করবো, কারণ আমাদের উপরের সাইজটা কিন্তু ইউটিউবের সাইজ। তো আমরা 16:9 কনভার্ট করবো। দেখেন এইখানে আছে এক্সটেন্ডেড ইমেজ। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ওই পিকচারটাকে নিয়ে এসে আমরা যখন এটাকে ইউটিউবের সাইজ দেবো, দেখেন নিচে দেখেন অনেক সাইজ আছে, আপনার যে সাইজ নিতে চান। এই যে 16:9 ইয়ে করলাম। এখন আমরা নেক্সটে চাপ দেবো। দেখেন অলরেডি কিন্তু বড় হয়ে গেছে পিকচারটা। তো উপরে বর্ডার দেখাচ্ছে সাদা, নিচে। তো আমরা আবার আরেক প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আরো আসবে। এই যে দেখেন এখন কিন্তু আসছে, কোনো কিছুই নাই। এখন আমরা এটাকে সেভ করে নিব। সেভ করে নিয়ে এইটাকে আবার আমরা ইনহ্যান্স করব, মানে এর কোয়ালিটিটা আবার বাড়াবো। দেখেন ইনহ্যান্স করতেছি। আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে দেখেন আগে কিরকম ছিল আর এখন কিরকম হচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু আরো বেটার, মানে জুম করলে আর ফাটবে না। তো আমাদের কিন্তু এইখানেও কাজ শেষ। এখন কিন্তু আমরা চলে যাব ক্যাপকাটে। এখন আমরা ভিডিওটাকে আউটপুট করব, মানে আমাদের ফাইনাল টাচ। এখন আমরা ক্যাপকাটে প্রবেশ করলাম। তো এটা লোডিং হচ্ছে। তো যেহেতু আমার এখানে আগের প্রজেক্ট আছে, তো সেই প্রজেক্টে আমরা ক্লিক করব না। তো ক্লিক করলে তাড়াতাড়ি ভিডিওটা মানে তৈরি করা যাইতো, কিন্তু আপনারা বুঝবেন না। তো এই জন্য আমি একটা নিউ প্রজেক্টে ক্লিক করবো, ইন ডিটেলস আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা কিন্তু এখন এই যে প্রথম পিকচারটা ইউজ করছি ব্যাকগ্রাউন্ড, এটা নিলাম। নেওয়ার পর এখানে লোড হচ্ছে। তো এইটাকে আমরা এইখানে আবার ইনহ্যান্স করব, মানে এইটাকে আরো কোয়ালিটি বেটার বানাবো। ঠিক আছে, তো আগে আমরা এটাকে একটু সময়টা একটু বাড়াই নিলাম, 6 সেকেন্ডের উপরে রাখলাম। দেখেন এখানে ক্যাপকাটের লোগোটাকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, লোগো থাকবে না। এখন এইখানে দেখবেন যে ভিডিও কোয়ালিটি নামে একটা অপশন আছে, নিচে স্ক্রল করতেছি। এই যে দেখেন ভিডিও কোয়ালিটি, এইখান থেকে আপনারা ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করবেন। এখানে এইচডি পর্যন্ত রাখবেন, বেশি রাখলে কিন্তু হয় না, কাজ করে না। তো এখন আমরা ওভারলেতে ক্লিক করবো। এই যে ওভারলেতে ক্লিক করে ইলন মাস্কের ওই পিকচারটা নিয়ে আসবো। তো পিকচারটা হয়তো উপরে আছে। উপরে এবার মার্ক হয়েছে। এখন নিচেরটা আমরা টিক চিহ্ন উঠাই দিব। উঠাই দিয়ে এখন আমরা এইচডিতে ক্লিক করে নিয়ে আসলাম। এখন আমরা এটাই আমরা একটু উপরে উঠাবো। উপরে উঠায় জাস্ট আমাদের স্ক্রিন অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই তো। এখন আমরা এটাকে এই পিকচারটার আরো কোয়ালিটি বাড়াবো। আবার দেখেন যে ভিডিও কোয়ালিটি আছে না, ওই ভিডিও কোয়ালিটিতে আমরা ওইটা সাইজ অনুযায়ী নিলাম। এখন এটাতে ক্লিক করে মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এটার কোয়ালিটি বাড়াবো। আবার যে ভিডিও কোয়ালিটিতে গিয়ে ইনহ্যান্স কোয়ালিটি ক্লিক করবো।
দেখেন ইনহ্যান্স কোয়ালিটি, এখানে ক্লিক করে এইচডি পর্যন্ত রাখবো। রাখার পর দেখেন এখানে কিন্তু আমরা এখন একটা ফিল্টার ব্যবহার করব, যে ফিল্টারটা আমি সব ভিডিওতে ব্যবহার করি। দেখেন এখানে ফিল্টার নামে অপশন আছে, ফিল্টার VD2 নামে VD2 একটা ফিল্টার আছে। এই যে দেখেন উপর সারিতেই থাকে, এই যে এটাতে আমরা ফুল করে দেবো আর কি, ফুল করে দেব। এরপর আমরা একটা ইফেক্ট ব্যবহার করি, যে ইফেক্টটা আমি সব ভিডিওতেই ব্যবহার করি। তো ইফেক্টটা হচ্ছে আপনার এখানে গ্লিস নামে একটা অপশন আছে, এই যে গ্লিসে ক্লিক করবেন। গ্লিসে ক্লিক করে দেখবেন যে এক্স সিগন্যাল নামে একটা ফিল্টার আছে। তো ফিল্টারটা ডিফল্ট ভাবে যেটা আছে, এই যে দেখছেন এক্স সিগন্যাল। তো এইটা আমরা করে নিলাম। এখানে আমরা বাড়ানো কমানোর কোনো কিছু দরকার নেই, ডিফল্ট ভাবে যা থাকবে তাই, ঠিক আছে। এখন কিন্তু আমাদের ভিডিও কিন্তু একদম কমপ্লিট। এখন আমরা এর ভিডিওর যে লেন্সটা, এটা আমরা নির্ভর করবো মিউজিকের উপর। এখন আমরা একটা মিউজিক নিয়ে আসবো। মিউজিক নিয়ে আসার জন্য এখানে মিউজিক অপশনে ক্লিক করব, অডিও অপশনে ক্লিক করে মিউজিকে যাবো। আমি সবসময় যেগুলো ভিডিওতে যে ভিডিওগুলোতে আমি সবসময় কমন যে মিউজিকগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করবো। নিচে আছে, স্ক্রল করে করে ওই ভিডিওতে যাবো, আমি শুনে দেখাবো কোনটা। তো এটা ভালো লাগতেছে না। মিউজিক আপনার ইচ্ছা মতো কেন, অনেকটা অবশ্য এই শর্টস ভিডিওগুলোতে মিউজিকের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো আমরা একটা মিউজিক পাইছি, মিউজিকটা দেখেন সাইজ ছোট, ঠিক আছে। তো এখন আমরা সামনের যে 2 লেয়ারের যে ফটোগুলো আছে এগুলো আমরা ওই মিউজিক অনুযায়ী করবো। হ্যাঁ দেখেন মিউজিক অনুযায়ী হয়ে গেছে। এখন আমরা কাভার ফটো একটা সিলেক্ট করবো, যেটা থাম্বনেলে থাকে আর কি, ঠিক আছে। দেখছেন আমরা শুনে দেখলাম, ভিডিওটা করে দেখলাম যে ঠিক আছে। এখন আমরা কাভারে ক্লিক করে একটা কাভার ফটো দিয়ে সেভ করব। এখন কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু এইচডি কোয়ালিটির করা যাবে। তো এইচডি আসলে আমাদের ওই যে 10x80p এইটাতেই আমাদের বেটার, কারণ এই 4K করতে গেলে আবার ইউটিউবে আপলোড হয় না, অনেক ঝামেলা করে, ঠিক আছে। এইটাই সুন্দর, ঠিক আছে, এইটাই বেস্ট। এখন আমরা এটা এক্সপোর্ট করে নিলাম কোনো ঝামেলা ছাড়াই, অনেক দ্রুত কিন্তু এক্সপোর্ট হয়ে গেল, দেখছেন। আমি কিন্তু ফাস্ট করিনি এখন, ঠিক আছে। এখন আল্লাহর রহমতে আমাদের ভিডিও কমপ্লিট। আমরা এখন এটা দেখবো যে ভিডিওটার আউটপুট কেমন হলো, ঠিক আছে। এই দেখছি একবার প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি হয়েছে, কেউ বলতে পারবে না যে আপনি আনারি কোন এডিটর দিয়ে এডিট করছেন, ঠিক আছে। এইভাবে ভিডিও কন্টিনিউ করলে আপনার কাছে মানুষ জানতে চাইবে যে আপনি ভাই কিভাবে ভিডিও এডিট করেন, ঠিক আছে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরেও যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আর আমি এত কিছু দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে, এই রিলেটেড কিন্তু ভিডিও হাজার হাজার লক্ষ লক্ষ। তো আপনার ভিডিওটা যদি আরেকজনের থেকে বেটার না হয় তাহলে তো আপনার ভিডিও দেখবে না।